শীত যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার মাছটা রান্না করে দেখতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাদের মুখে অরুচিও চলে এসেছে মাছ খেতে, খেতে তারা কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারো। মুখে রুচি ফেরত আসবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ৫ পিস মাছ নিয়েছি। মাছটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি ছোট চামচের ১ চামচ হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এই মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছটা কিন্তু ১ম এ আমি বলতে ভুলে গেছি, সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এর যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যায়। এবার হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে, এভাবে আমি ৫ মিনিট রেখে দেবো। তাহলে এর মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে। এবার এখানে দেখো মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে আমি একটাই আলু নিয়েছি। একটা আলু মাঝখান থেকে কেটে এবার এই আলুটা দেখো, একটা আলু আমি ৩ পিস মানে টোটাল ৬ পিস করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ছোট করলে আলুটা কিন্তু একদম গলে যাবে। এবার এই আলুটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। আলুটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম। আবার এর সাথে আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি। টমেটোটা একদম ঝিরিঝিরি করে মানে যতটা পারবে তোমরা এইভাবে ছোট, ছোট করে কেটে নেবে। ইচ্ছে করলে তোমরা টমেটোটা কিন্তু পেস্ট করেও নিতে পারো। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ২ টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম ও একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ভেঙে নিয়েছি। ১ম এ এই লঙ্কা দুটো হালকা ভেজে নেব। এরপর এখানে দেখো ১/২ চামচ আমি ধনিয়া দিয়ে দিলাম। এর সাথে আমি ১/২ চামচের কম একটু কালো জিরে নিয়েছি। এবার এগুলো আমি ১ থেকে ২ সেকেন্ড একটু ভেজে নেব। এখানে মসলাটা হালকা লাল করে ভাজা হয়েছে। আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুরা লেগে যাবে। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এর সাথে ৭ থেকে ৮ টা রসুন কোয়া নিয়েছি। আমাদের যখন প্রচণ্ড ঠান্ডা লাগে এইভাবে তোমরা রসুন ও কালো জিরা বেটে খেতে পারো শুধু গরম ভাতে। তাহলেও কিন্তু ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। ও আমি ১ ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা নিলাম। ধনেপাতাটা কিন্তু একটু বেশি নিয়েছি। কারণ ঠান্ডা হলে আমাদের মুখে রুচি থাকে না। এই মসলাগুলো একসাথে তোমরা বেটে যেকোনো রান্না করো বা এমনিও শুধু খেতে পারো। মুখে কিন্তু রুচি চলে আসবে। এখানে আমি ৩ টে লঙ্কা দিয়েছি। এরপরে কিন্তু আরো ঝাল দেবো এই জায়গায়। এর জন্য আমি লঙ্কাটা কম নিয়েছি। এখানে দেখো সবকিছু হালকা ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজতে হবে না। এবার আমি তুলে নিলাম। এই মসলাটা এখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কারণ গরম, গরম বাটা যাবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। তেলটা একটু নেড়ে-চেড়ে নিয়েছি। যেহেতু কড়াইটা গরম, তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে। এবার এখানে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম, একে, একে মাছগুলো নিয়ে নিলাম। সব মাছ কিন্তু একসাথে ভাজা যাবে না। একসাথে ভাজতে গেলে মাছটা ভেঙে যাবে। আর মাছ ভেঙে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। এখানে আমি ৩ পিস নিয়েছি আর ২ পিস পরে কিন্তু ভাজবো। এবার মিডিয়াম আগুনে মাছটা হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। খুব জোরে আগুন দিলে মাছটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। একটুও খেতে ভালো লাগবে না। বন্ধুরা এখানে ২ থেকে ৩ মিনিট মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার মাছটা উল্টিয়ে নিলাম। একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেব। তোমরা যখনই মাছ ভাজবে তখনই কিন্তু কড়াইটা ভালো করে গরম করে মাছ ভাজলে দেখবে কড়াইতে একটুও লাগবে না। এখানে দেখো মাছটা লাল করে ভেজে নিয়েছি। আর এরকমই কিন্তু লাল করে মাছটা ভেজে নিতে হবে। এবার মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছটা ভাজতে, ভাজতে চলো মশলাটা রেডি করে নিই। এখানে আমি যে মশলাটা আমি ১ম ভেজে রেখেছিলাম এটা আমি পাটায় বেটে নেব। আর পাটায় বাটার মশলার স্বাদই কিন্তু আলাদা। মিক্সচারে মানে এতটা কিন্তু মিহি হবে না পাটায় যতটা মিহি হয়। পাটা বাটার মশলার যেকোনো রান্না করবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। আর মশলা ভাজতে, ভাজতে এদিকে দেখো মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা এক সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়ে-চেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। খুব জোরে আগুন দেব না, মিডিয়াম আগুনে কিন্তু আলুটা লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিলাম। তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু এক সাইডেও নিতে পারো। কিন্তু তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে তাই আলুটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা হাফ করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম। ১/২ চামচ জিরে সম্বাদ দিয়েছি। ১ সেকেন্ড ভেজে নেব। ১ সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়েছি। এর সাথে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ১/২ চামচ লবণ নিয়ে নিলাম। এবার মশলার সাথে সবকিছু নেড়ে-চেড়ে মিশিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে।
বন্ধুরা মিডিয়াম আগুনে এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। ১ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ নিলাম, মানে বড় চামচের 1/2 চামচ লবণ, পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে নিয়েছি। ও ছোট চামচের 1/2 চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। আর এখানে যেহেতু ধনেটা আমি ভেজে দিয়েছি তাই আলাদা করে ধনের গুঁড়ো নিলাম না। এবার সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। এইভাবে অল্প, অল্প মশলা দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি টক দই নিয়ে নিলাম। তোমরা যখনই টক দইটা দেবে, টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করলে অন্তত রান্নার ১ ঘন্টা আগে বের করে রাখবে। নাহলে ফ্রিজ থেকে বের করে সাথে, সাথে দিলে টক দইটা কিন্তু কেটে যাবে। টক দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি আর ১ থেকে ২ মিনিট কষিয়ে নেব। কারণ টক দইটা দিয়ে খুব বেশি কিন্তু কষানো যাবে না। এই ১ থেকে ২ মিনিট কষালে এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলার সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম। আলুর সাথে নেড়ে-চেড়ে মিশিয়ে আরও ১ থেকে ২ মিনিট কষিয়ে নেব। দেখো এর মধ্যে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। যেকোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে। গরম জল নিলে জলটা তাড়াতাড়ি ফুটবে আর ঝোলটাও খেতে ভালো লাগবে। ঠান্ডা জল নিলে আলুটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু খুব বেশি আমি ঝোল দেবো না, তাই আমি অল্প জল নিয়েছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নেবে। সব কিছু নেড়ে-চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে মাছ নিয়ে নিলাম। তোমরা যখনই মাছটা দেবে আগে কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবে। নাহলে যদি আগে মাছটা দিয়ে দাও ঝোল ফুটানোর আগে, তাহলে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না আর পানসে লাগবে। ঝোল ফুটানোর পর মাছটা নিয়ে নিয়েছি। এবার এর ঝোলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ২ থেকে ৩ মিনিট এভাবে মিডিয়াম আগুনে আমি রান্না করে নেবো। তাহলে মাছের মধ্যে কিন্তু ঝোলটা ঢুকবে আর এই মাছটাও খেতে ভালো লাগবে। এখন কিন্তু হঠাৎ করে আমাদের প্রায় সময় সর্দি, কাশি, জ্বর হয়েই থাকে। তখন কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। একবার এইভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে মাছের ঝোল রান্না করেছি। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন, নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। গোলমরিচের গুঁড়োটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর উপর দিয়ে আমি আবারও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ১ম এ কিন্তু ধনেপাতা দিয়েছিলাম। যেহেতু শীতের দিন ধনেপাতা খুব সহজেই পাওয়া যায়। আর ধনেপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো।